হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে যে তোমাদের প্রথম চ্যাপ্টারটি ফিকশন থেকে দেয়া আছে সেটি হলো জার্নাল অফ 48 আওয়ার্স অফ দ্য ইয়ার বাই কৈলাস চন্দ্র দত্ত। এর আগের দিন আমি আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড এই চ্যাপ্টারটির সম্পর্কে। আজকে আমি আলোচনা করব লাইন বাই লাইন টেক্সট, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই আমি অ্যানালাইসিস করব। তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। শুরু করা যাক ভিডিওটি। দিস এসে এ জার্নাল অফ 48 hours of the year has taken from the Calcutta Literary Gazette, which was published in 1835 6 June. And shall men after 25 years of ignominious servitude. ইগনোনিমাস কথার অর্থ কি? ডিসগ্রেসফুল, ঘৃণিত বা অপমানকর। সার্ভিটিউড কথার অর্থ হচ্ছে স্লেভারি, দাসত্ব। তাহলে আমরা অর্থাৎ ভারতীয়রা প্রায় 25 বছর ধরে ঘৃণিত এবং দাসত্ব অবস্থায় জীবন কাটাতে হচ্ছে। লেখক তুলে ধরেছেন অ্যাকচুয়ালি কৈলাস চন্দ্র দত্ত represented about the pathetic conditions of the Indian people. How did Indian people would be tortured by the hand of the British Raj in an ancient time before independence India? ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে ব্রিটিশদের হাতে কিভাবে সাধারণ লোক, সাধারণ ভারতীয়রা ব্রিটিশদের হাতে অত্যাচারিত হতো তারই একটি চিত্র তিনি কিন্তু এই প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন। Shall we through a fear of dying, যে আমরা এইভাবে কি ভয়ের মাধ্যমে সারাটা জীবন কাটিয়ে ফেলবো ব্রিটিশদের কাছে? Shall we through a fear of dying, এইভাবেই কি আমরা মরণাপন্ন অবস্থার মধ্য দিয়ে ভয়ে বা ভীত হয়ে থাকবো? Defer one single instant to assert our liberty, এইভাবেই কি পরাস্ত হবে? ডিফার মিন্স কি? ডিলে। এখানে ডিফার কথার অর্থ হচ্ছে ডিলে। এইভাবে কি আমরা দেরি করে যাব? ওয়ান সিঙ্গল ইনস্ট্যান্ট টু অ্যাসার্ট আওয়ার লিবার্টি, এইভাবে কি আমাদের স্বাধীনতাকে দূরে ঠেলে দেব? নো রোমান্স নাও ইজ দ্য টাইম, এখন রোমান্সদের সময় নয়। দ্য ফেভারেবল মুভমেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, দ্য ফেভারেবল মুভমেন্ট, সব থেকে প্রিয়তম মুহূর্ত, উই হ্যাভ সো লং ওয়েটেড ফর ইটস কামিং, বলছে আমাদের আর দেরি করা চলবে না। To deprive from the liberty, মানে any kind of Indian people should not be delayed to protect the liberty of all Indian people. Actually, the author Kylas Chunder Dutt had evoked among all Indian citizenship to gather of all kind of the Indian people, and all the Indian people should be protested against the British Raj, against the British reign. এরপর যে ক্যারেক্টারটি আছে, এখানে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের নাম দেওয়া আছে জুনিয়াস ব্রুটাস। The people of India, and particularly those of the metropolis, had been subject for the last 50 years to every facet of subaltern operations. The people of India, and particularly those of the metropolis, ভারতবর্ষের লোকেরা এবং বিশেষ করে যারা শহর অঞ্চলের লোকেরা, had been subject, তাদের উদ্দেশ্য ছিল for the last 50 years, প্রায় শেষ 50 বছর ধরে এই সমগ্র শহুরে লোক এবং ভারতবর্ষের সাধারণ জনগণ of subaltern oppression. subaltern কথার অর্থ হচ্ছে কি? What is meant by the word of subaltern? The expression, the phrase subaltern represents lower kind of soldier, যারা নিম্ন শ্রেণীর সেনা, এবং সমগ্র ভারতবর্ষের সাধারণ মানুষকে প্রায় 50 বছর ধরে শোষিত হতে হচ্ছে ব্রিটিশদের কাছে। The dagger and the bowl were dealt out with a merciless hand. Dagger means হচ্ছে এখানে sword, তরোয়াল, এবং বাউল, বাউল means হচ্ছে বাটি, আমরা জানি। তরোয়াল এবং বাটির মতো করে চালিত করছিল নির্দয়ভাবে ব্রিটিশরা।
তরোয়াল অস্ত্র নিয়ে। neither age, sex nor condition could repress the rage of the British barbarian. Barbarians মানে বর্বরতা। What is meant by the word barbarians? Here the word barbarian represents savage, জঙ্গলিপনা, হিংস্রতা, fearful. Repress, what is meant by the word repress? The word repress represents suppress, দমন পীড়ন। কোনো বয়স, কোনো লিঙ্গ বা কোনো অবস্থাতেই ব্রিটিশদের এই বর্বরতাকে দমন করা যাচ্ছিল না। These events, এই ঘটনাবলীগুলো টুগেদার একসঙ্গে উইথ দ্য রিকালেকশনস অফ দ্য গ্রিভেন্সেস সাফার্ড বাই দেয়ার অ্যানসেস্টরস। অ্যানসেস্টর কথার অর্থ কি এখানে? হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড অ্যানসেস্টর? দ্য ওয়ার্ড অ্যানসেস্টর রিপ্রেজেন্টস ফরফাদার্স। পূর্বপুরুষ ধরে ক্রমবর্ধমান বা ঘটনা অনুযায়ী শোষিত হতে হচ্ছিল এই সমগ্র ভারতীয়দেরকে, বিদ্বেষপূর্ণভাবে শোষিত হতে হচ্ছিল সমগ্র ভারতবর্ষের পূর্বপুরুষদেরকে। হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড গ্রিভেন্সেস? দ্য ওয়ার্ড, এখান থেকে এসে কিউ পড়তে পারে লাইন তুলে, যে হোয়াট ডু ইউ মিন, আন্ডারস্ট্যান্ডস অ্যাবাউট দ্য ওয়ার্ড grievances. The word grievances represents of the points out malices, rouse the dormant spirit of the generally considered timid Indian. Timid কথার অর্থ হচ্ছে ভীরু, fearful. এই ভীত সন্ত্রস্ত ভারতীয়দের সুচিন্তা আপনার মধ্য দিয়ে জেগে ওঠার ডাক দিয়েছিলেন লেখক কৈলাস চন্দ্র দত্ত। সেই জন্য বলছে রাউজ, জাগ্রত হয়েছিল দ্য ডরম্যান্ট স্পিরিট, এই ঘুমন্ত আত্মাগুলো জাগ্রত হয়েছিল অব দ্য জেনারেলি কনসিডার্ড, সাধারণভাবে বিবেচনাধীনতার মাধ্যমে টিমিড ইন্ডিয়ান, এই ভীরু ভারতীয়রা। তারা যারা ভীত সন্ত্রস্ত ভারতীয় ছিল, তারা একসঙ্গে জেগে উঠেছিল ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে। তাদেরকে লেখক সাধুবাদ জানাচ্ছেন। এর যে পরের লাইনটি আছে, ফাইন্ডিং দ্য এভরিডে দ্য অফেন্সেস ইনস্টেড অফ বিং এক্সটিনিউটেড ওয়ার এগ্রিভেটেড। অফেন্সেস কথার অর্থ হচ্ছে কি ভায়োলেশনস। প্রতিদিন এই হিংস্রতাকে খুঁজে পাওয়ার পরিবর্তে, ইনস্টেড অফ বিং, এই অপরাধমূলক কাহিনীগুলোকে দেখার পরিবর্তে বা খুঁজে পাওয়ার পরিবর্তে, এক্সটিনিউটেড কথার অর্থ হচ্ছে ক্ষমা করার বা অজুহাত দেওয়ার পরিবর্তে ওয়ার আগ্রাভিয়েটেড, যেটা উদ্বিগ্ন করা হয়েছিল। That no redress could be obtained by appeals to either Lord or Commons. That no redress কথার অর্থ হচ্ছে কম্পেনসেশন, ক্ষতিপূরণ, could be obtained by appeals to either Lord or Commons. যারা ব্রিটিশ লর্ড ছিল, যারা ব্রিটিশদের আধিকারিক ছিলেন, কমন্স, তাদের কাছে এই অত্যাচারের হাত থেকে মুক্তি পাওয়া যায়নি। বারবার তাদের কাছে ভারতীয়রা প্রশমিত হওয়ার পরেও তারা কোনো মুক্তি লাভ দেয়নি সাধারণ মানুষকে, যারা ভারতীয় ছিলেন। রিড্রেস কুড বি অবটেন্ড, নো রিড্রেস কুড বি অবটেন্ড, রিড্রেস কথার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ। নো কম্পেনসেশন উড নট বি অবটেন্ড ফ্রম দ্য ব্রিটিশ কমন্স অফ দ্য লর্ডস। যারা ব্রিটিশ লর্ড ছিলেন, যারা ব্রিটিশদের আধিকারিক ছিলেন, তাদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি। মানে রিপিটেডলি অ্যাপিলড টু গেট দ্য কম্পেনসেশন or to release from their torture to the hands of the lords of the commons, but in spite of that, the lords of the commons did not give any kind of compensation or redemption. He formed the bold but desperate resolution of hurling Lord Bachar, Viceroy of India, from his seat and establishing a government composed of the most patriotic men in the kingdom. He formed, তিনি গঠন করেছিলেন, the bold, সাহসী, but desperate resolution of hurling. What is meant by the word hurling? Hurling কথার অর্থ হচ্ছে এখানে casting down. Casting down, নিক্ষেপ করা। লর্ড বাচার একটি ভয়ঙ্কর, a terrible character. Who is Lord বাচার? না, লর্ড বাচার was a viceroy of India. Lord বাচার was a tremendous or fearful character, was giving the verdict to continue the torture upon the Indians, who is the villainous role and who is
brought up by the British. Actually, what is meant by the resolution? Resolution means such opinion. তিনি কোনো মতামত, এই লর্ড ফেল বাচার কোন রকমের মতামত পোষণ করেননি যে ভারতীয়দের উপর অত্যাচার কমানো হোক। তিনি বরঞ্চ চেয়েছিলেন ভারতীয়দের উপর অত্যাচার যাতে আরো বাড়ানো যায়, ভারতীয়দেরকে কিভাবে দমন পীড়ন করা যায় তার কৌশল তিনি তৈরি করেছিলেন লর্ড ফেলবাচার, যাকে ভাইসরয় অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভাইসরয় বলা হচ্ছে। ফর্ম ইজ সিট, তার আসন থেকেই অ্যান্ড এস্টাবলিশিং এ গভর্নমেন্ট, একটি সরকার প্রতিষ্ঠা করে কম্পোজড, রচনা করেছিল অফ দ্য মোস্ট প্যাট্রিয়টিক মেন, সব থেকে দেশপ্রেমিক লোকেদের ইন দ্য কিংডম, এই রাজ্যে। তারপর স্টুডেন্ট পরবর্তী লাইনটি দেখবে, ইট ইজ নাইদার এ ম্যাটার অফ সাপ্রেস নর ফর ইন্ডিগনেশন, এটা কোনো অবাক হয়ে যাওয়ার বা ইট ইজ নাইদার এ ম্যাটার অফ সারপ্রাইজ, এটা কোনো অবাক হয়ে যাওয়ার বিষয় নয়, নর ফর ইন্ডিগনেশন, হিংসাত্মক বিষয় নয়, দ্যাট দ্য বর্ন সাবজেক্ট অফ দ্য লর্ডস anointed of merry England should take up arms against their sovereign. Anointed কথার অর্থ হচ্ছে পেন্টেড, দ্যাট দ্য বর্ন সাবজেক্ট, যে সমস্ত বিষয়বস্তুগুলোর জন্মেছিল ভারতবর্ষে, অফ দ্য লর্ডস অ্যানয়েন্টেড, এই লর্ডের অঙ্কিত চিত্রে, অফ মেরি ইংল্যান্ড, মেরি ইংল্যান্ডের, শুড টেক আপ আর্মস, পদক্ষেপ নেওয়া উচিত, এগেইনস্ট দেয়ার সোভারেন, তাদের রাজত্বের বিরুদ্ধে। when, যখন উই কনসিডার, লেখক বলছে যখন আমরা ভাবি, দ্য ডিপ, গভীরভাবে, ড্রেডফুল প্রভোকেশনস হুইচ দ্য ইন্ডিয়ান রিসিভ, ড্রেডফুল কথার অর্থ হচ্ছে মারণাত্মক, ড্রেডফুল মিনস টেরিফাইং, প্রভোকেশন, হোয়াট ইজ মিন বাই দ্য প্রভোকেশন, প্রভোকেশন মিনস হচ্ছে স্টিমুলি, হুইচ দ্য ইন্ডিয়ান রিসিভ, when, যখন উই কনসিডার দ্য ডিপ, when উই কনসিডার দ্য ডিপ অ্যান্ড ড্রেডফুল প্রভোকেশন, যখন আমরা ভাবি, গভীরভাবে যখন আমরা আতঙ্কগ্রস্ত এই উদ্দীপনার মধ্যে যেটা ভারতীয়রা গ্রহণ করছে, তখন লেখক কৈলাসচন্দ্র দত্ত সমগ্র ভারতবর্ষের লোকেদের একটি ডাক দিয়েছিলেন, সমগ্র সাধারণ ভারতীয়দের ডাক দিয়েছিলেন যে আমাদেরকে একত্রিত হতে হবে, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেহেতু আমরা নিপীড়িত, ভয়ঙ্কর ভাবে আমরা মরণাপন্নর দিকে এগিয়ে যাচ্ছি, সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য এখানে বলছে ইট ইজ নাইদার এ ম্যাটার অফ সারপ্রাইজ নর ফর ইন্ডিগনেশন, এটা আমাদের কাছে কোনো হতাশা বা কোনো রাগের বিষয় নয়, কোনো অবাক হয়ে যাওয়ার বিষয় নয়, that the born subjects of the lords anointed of merry England should take up arms against their sovereign, যেভাবে এই লর্ড ফেল বাচার নৃশংসভাবে অত্যাচার চালাচ্ছে ভারতীয়দের প্রতি, তাদের রাজত্বের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। when we consider the deep and dreadful provocations, আমরা যে দুরবস্থা, যে আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, provocations which the Indians, provocation which the Indian receive, আমাদেরকে একই উত্তেজনায় সাড়া দিয়ে জাগ্রত হতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে। ইট ওয়াজ অনলি মেথড ক্যালকুলেটেড টু রিপ্রেস, এটা কেবলমাত্র পদক্ষেপ করা হচ্ছে, ক্যালকুলেটেড, গণনা করা হচ্ছে, পরিমাপ করা হয়েছিল, টু রিপ্রেস, দমন করতে, দ্য ব্রুটাল অ্যাট্রোসিটিস, নৃশংস অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অফ দ্য মার্সিলেস কনকোয়ারার্স, মার্সিলেস কনকোয়ারার্স, ক্ষমাহীন বা অযোগ্যভাবে, কনকোয়ারার মিন্স হচ্ছে এখানে ভিক্টরিজ, এই নির্দয়ভাবে, ক্ষমাহীনভাবে যারা জয় করছে, ক্ষমাহীনভাবে যাদের রাজত্ব কায়েম করে চলেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে দমন করতে হবে, তাদেরকে দমন করতে হবে, তাদের অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে দমন করতে হবে। মেন অ্যাকাস্টম টু সেন্স অফ ডেঞ্জার ইন্ট্রিগ, সমগ্র ভারতীয়রা অভ্যস্ত হয়েছিল টু সেন্স, এই দৃশ্যে, অফ ডেঞ্জারাস ইন্ট্রিগ, একটা বিপদগামী ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে সমগ্র ভারতীয়রা। অ্যান্ড ইনফেমাস, যেটা নটোরিয়াস, ইনফেমাস মিনস হচ্ছে এখানে নটোরিয়াস, যারা মারাত্মকভাবে অত্যাচারের শিকার হচ্ছে, ক্রুয়েলটি, নিষ্ঠুরতার সাথে, শুন বিকাম কলাস, যারা অত্যন্ত আমাদের কাছে ক্ষমার অযোগ্য হয়ে যাচ্ছে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে ওই নটোরিয়াস ক্রিমিনালদের প্রতি। টু দ্য জেনারাস ফিলিং অফ হিউম্যান নেচার,
মানে উদার অনুভূতির মাধ্যমে সমগ্র মানব জাতিকে একত্রিত হতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে এখানে ভিডিওটা সমাপ্তি করছি। আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার এবং মাইনর পেপারের অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, ইতিমধ্যে আমি একটি ক্লাস অলরেডি স্টার্ট করে ফেলেছি, এবং যারা অনলাইন অ্যাডমিশন নিতে ইচ্ছুক, নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সমস্ত কোয়েশ্চেন এবং অ্যান্সার ফুললি রেডি আছে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। ইতিমধ্যে আমাদের অলরেডি অনলাইন ক্লাস চলছে, যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমাদের সাজেশন নোটস 100% কমন আছে, এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং সেক পেপারের নোট সংগ্রহ করেছিলে তাদের কতখানি উপকারে এসেছে বা কতখানি তাদের কাজে লেগেছে সেগুলি অলরেডি রিভিউ পোস্ট করা আছে লার্নিং ইংলিশ পিলারে, তোমরা দেখে নিতে পারো। এবং আমাদের যে নোটস এবং সাজেশন সমস্ত ওয়ার্ড একদম ইজি এবং সিম্পল ভাষায় লেখা, কোনো ইউটিউব বা কোনো গুগল থেকে আমাদের সমস্ত নোটস সিম্পল ওয়ার্ডে ইজি ভাষায় লেখা আছে, যেটা অন্য কোথাও তোমরা কম্পারিজন করে যদি নোটের সঙ্গে দেখো, অন্য নোট তোমরা যদি প্রিপারেশন করো সেই নোটটা যদি তোমাদের আধ ঘন্টা সময় লাগে বা 1 ঘন্টা লাগে, এটা মাত্র 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত সিম্পল ওয়ার্ডে নোটসগুলো আমি তোমাদের জন্য, তোমাদের কথা, সমস্ত সাধারণ স্টুডেন্টদের কথা ভেবেই একদম সিম্পল ভাষায় প্রত্যেকটা নোটস লেখা আছে, যেখানে কোনো আমি বম্বাস্টিং ওয়ার্ড প্রয়োগ করিনি। যদিও 2-1টা ওয়ার্ড আমরা সেকেন্ড সেমিস্টারের ইংলিশ মেজর পেপারের কোয়েশ্চেন অ্যান্সারে বম্বাস্টিং ওয়ার্ড দিয়েছিলাম, কিন্তু আমরা নোটের মান বা নোটের লেখার যে স্টাইল পুরোপুরিভাবে কিছুটা চেঞ্জ করেছি সমগ্র স্টুডেন্টদের কথা ভেবে, যেখানে একদম সিম্পল এবং সহজ ভাষায় একবার পড়ে নিলেই তোমাদের ফুললি প্রিপারেশন হয়ে যাবে প্রত্যেকটা 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের। কিছু ইউটিউবার যারা অপরজনের কাছ থেকে নোটস এবং সাজেশন কিনে নিজেদের চ্যানেলে আপলোড করছে, এগুলো প্রকৃতপক্ষে একটি ব্যবসায়িক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়। স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে পুরো বিজনেস করছে, কারণ তাদের এই লিটারেচার সম্পর্কে নলেজই নেই। এবং আবার কেউ কেউ এমনও করছে, গুগল থেকে সামারি বা ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করে নিজেদের নোটসের মধ্যে ঢুকিয়ে নোটস হিসাবে প্রোভাইড করছে। তোমরা হয়তো তোমাদেরকে 300-400 টাকায় বা 200 টাকায় দিয়ে দিচ্ছে, কিন্তু তারা তো এদের পেছনে, এই নোটস লেখার পেছনে তাদের কোনো নিজস্ব কন্ট্রিবিউশনই নেই। কোথায় ঠিক আছে, কোথায় ভুল আছে, কোথায় কোন অ্যান্সারটা লিখতে হবে সেই নলেজই নেই। হ্যাঁ, আমি যে নিজে একদম মহান পণ্ডিত সেটা আমি বলছি না, কিন্তু তোমাদের যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আমরা খেয়াল করেই আমরা আমাদের মতো করে নোটসগুলো লেখার চেষ্টা করেছি, এবং খুব সহজ সরল ভাষায় যাতে স্টুডেন্টদের উপকারে আসে। আর আরেকটা কথা বলে রাখি, লার্নিং ইংলিশ পিলার সময়ের অভাবে বই পাবলিশ করতে পারেনি, কিন্তু যারা ইবুক কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ইবুকের সুবিধা রাখি না। ইবুকের সুবিধাটা যেখানে টেক্সটের লাইন বাই লাইন ধরে ধরে ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড অ্যানোটেশন এবং এক্সপ্লানেশন সবকিছুই এই বইটিতে, ইবুকটিতে দেয়া আছে। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ইবুকটি যদি সংগ্রহ করো 100% উপকারে আসবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে